আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সবসময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালে কিভাবে আবেদন করতে হয়, স্ট্যাটাস চেকের পদ্ধতিও জানুন। পিঙ্ক কার্ড করতে এই 3 নথি লাগবে। সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য অবশ্যই জানুন। এখনো ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা, তৃতীয় কিস্তি নিয়ে বিরাট ঘোষণা সরকারের। বিমা ছাড়া আর পাওয়া যাবে না পেট্রোল, সুপ্রিম কোর্টের এক রায়ে মাথায় হাত কোটি কোটি গাড়ি চালকের। আধার কার্ডে বাবার নাম ভুল, ঘরে বসেই কিভাবে সংশোধন করবেন জানুন পুরো প্রক্রিয়া। এসএসকেএমে চোখ দেখান, অভিষেকের বিদেশ যাত্রায় অনুমতি দিল না হাইকোর্ট। এখন দেওয়া হবে না ভাতা, আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার দিনক্ষণ সামনে এলো। ফ্রিতে পে করার দিন শেষ, সকলের প্রিয় ইউপিআইয়ের কাঁধেও এবার ফি। কোন কোন বিষয়ে বিশেষ ছাড়? ফের বাড়ল সোনার দাম, শীঘ্রই কি 2 লক্ষে পৌঁছে যাবে হলুদ ধাতু? দেখুন আজকের রেট। 16 আগস্টের মধ্যে করতেই হবে, নইলে রান্নার গ্যাসে দিতে হবে 2000 টাকার বেশি। রাষ্ট্রের শক্তি বোঝাতে প্রতিবাদী যুবাদের ওপর বলপ্রয়োগে হিতে বিপরীত হতে পারে, কেন্দ্রকে সংযমের পাঠ সুপ্রিম কোর্টের। বিধানসভার ইতিহাসে প্রথম দায়িত্বে গাফিলতির অভিযোগে বিধানসভার মার্শাল সাসপেন্ড, শুরু বিভাগীয় তদন্ত। মমতার বাড়ি থেকে ঝাড়ু নিয়ে চলে গিয়েছে পুরসভা, মানুষের জানা উচিত বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ব্যাংক থেকে সরকারি কাজ আধারে সামান্য ভুলেই বিপত্তি, জানুন নাম পরিবর্তনের সহজ অনলাইন পদ্ধতি। আমি মুজিব কন্যা বলছে ডিসেম্বরেই ফিরব, দিল্লির সংবাদ সভায় হুঙ্কার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার। জারি হলো লাল সতর্কতা, তোলপাড় হবে বাংলা, বৃষ্টি কমবে কবে? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালে কিভাবে আবেদন করতে হয়, স্ট্যাটাস চেকের পদ্ধতিও জানুন। 1 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে বড় বদল এসেছে। সেখান থেকে সিটিজেন্স লগইন অপশন সরিয়ে দেওয়া হয়েছে, যদিও তার কিছু সময়ের মধ্যেই উপভোক্তাদের জন্য নতুন পোর্টাল চালু হয়ে যায়। সেখানে কিভাবে আবেদন করতে হয়, স্ট্যাটাসও বা কিভাবে দেখতে হয় জেনে নেওয়া যাক। অন্নপূর্ণা যোজনার পুরনো পোর্টাল থেকে সিটিজেন্স লগইন অপশন সরে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই নতুন ওয়েবসাইট চালু হয়ে যায়। অন্নপূর্ণা যোজনা পোর্টাল খুললেই ডান দিকে 4টি অপশন দেখা যাচ্ছে। এর মধ্যে সবার প্রথমে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, এর নিচে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় প্রকল্পের ফর্ম ডাউনলোডের অপশন রয়েছে। তবে জানা গিয়েছে বর্তমানে অ্যাপ্লিকেট স্ট্যাটাসে ক্লিক করলে কিচ্ছু হচ্ছে না, ফলে প্রকল্পের অগ্রগতি সম্বন্ধে আবেদনকারীরা জানতে পারছেন না। একই সঙ্গে নতুন ওয়েবসাইটে অনলাইনে আবেদনের বিকল্পও নেই, ফলে এখনও যারা এই প্রকল্পে আবেদন করেননি তাদের এখান থেকে নিজের পছন্দ মতো ভাষার ফর্ম ডাউনলোড করে অফলাইনেই জমা দিতে হবে বলে মনে করা হচ্ছে। এদিকে অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালে অনলাইনে আবেদনের অপশন বা স্ট্যাটাস চেক না করতে পেরে বহু আবেদনকারী চিন্তায় পড়েছেন। বিষয়টি স্পষ্ট হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার পুরনো ওয়েবসাইট খুললে পাশাপাশি 2টি উইন্ডো দেখা যেত। এর মধ্যে সিটিজেন্স লগইন অপশনে ক্লিক করে অনলাইন আবেদন ও স্ট্যাটাস চেক করতে পারেন সকলে। তবে গত শনিবার থেকে এই উইন্ডো সরিয়ে দেওয়াতেই আবেদনকারীরা বেশ চাপে পড়েন। তবে নতুন পোর্টাল চালু হয় সেই চিন্তা কিছুটা হলেও দূর হয়েছে, একথা অস্বীকারের উপায় নেই। পিঙ্ক কার্ড করতে এই 3 নথি লাগবেই। সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য অবশ্যই জানুন। 1 জুন থেকে সরকারি বাসে রাজ্যের মহিলাদের যাতায়াত ফি করে দিয়েছে রাজ্য সরকার। যে কোনো একটি রাজ্য স্বীকৃত পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন তারা। তবে 1 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে পিঙ্ক কার্ড চালু হয়েছে। এবার থেকে এই কার্ড দেখালেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে। গত শনিবার থেকে রাজ্যে পিঙ্ক কার্ড চালু হয়েছে। আগামী দিনে এই কার্ড না থাকলে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে না, ভাড়া দিয়ে সফর করতে হবে। এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন, পিঙ্ক কার্ড তৈরির ক্ষেত্রে কোন কোন নথি লাগবে? সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড তৈরি করতে হলে আবেদনকারী মহিলার আধার কার্ড ও ভোটার কার্ড লাগবে। সেই সঙ্গে রাজ্যের 2026 এসআইআর তালিকায় নাম থাকতে হবে। একই সঙ্গে আবেদনকারীর স্ট্যাম্প সাইজ ও ডিজিটাল ছবি দরকার। এছাড়া মোবাইল নম্বর কাছে রাখতে হবে, কারণ সেখানে ওটিপি আসতে পারে। অনলাইন ও অফলাইন দুভাবেই পিঙ্ক কার্ড বানানো যায়। আবেদনকারী নিজের সুবিধা অনুযায়ী পদ্ধতি বেছে নিতে পারেন।
প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে পিঙ্ক কার্ডের জন্য দেওয়া লিঙ্ক করে ক্লিক করে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করার পর আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে। এরপর একটি রিসিট পাওয়া যাবে, সেটি যত্ন করে রেখে দিতে হবে। ভেরিফিকেশনে যোগ্য প্রমাণিত হলে পিঙ্ক কার্ড পাওয়া যাবে। পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বিডিও অফিসে যেতে হবে ও পুরসভা এলাকার বাসিন্দাদের পুরসভায় গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় যাবতীয় নথি। ভেরিফিকেশনের পর আবেদনকারীকে পিঙ্ক কার্ড দেওয়া হবে। এদিন পিঙ্ক কার্ড আনুষ্ঠানিকভাবে শুরু হলেও সবাই এখনও পাননি। সেই কারণে এখনও অবধি নির্দিষ্ট কোনো একটি সচিত্র পরিচয়পত্র দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন মহিলারা। সবাই পেয়ে গেলে এই পদ্ধতি বন্ধ করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা। তৃতীয় কিস্তি নিয়ে বিরাট ঘোষণা সরকারের। বিজেপি সরকারের চালু করা অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে 1 আগস্ট থেকে। তবে স্ট্যাটাস অ্যাপ্রুভড থাকা সত্ত্বেও অনেকে টাকা পাননি জানিয়ে সরকার জানিয়েছে যে ভেরিফিকেশন ও ব্যাংক ছুটির কারণে এই বিলম্ব হয়েছে। রইল বিস্তারিত। যে সময় রাজ্যের মহিলা থেকে বৃদ্ধ সকলে পেতেন একাধিক ভাতা, যার দ্বারা মাসে মিলত আর্থিক সাহায্য। বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী থেকে যুবসাথীর মতো নানান ভাতা চালু ছিল বাংলায়। বিজেপি সরকার ক্ষমতায় আসতে আগে চালু থাকা সকল ভাতায় এনেছে বদল। একদিকে যেমন কিছু ভাতার নাম বদল করা হয়েছে, তেমনি কিছু ভাতার অঙ্কে এসেছে বদল। তেমনি এখন থেকে কেবল যোগ্য ব্যক্তিরাই পাচ্ছেন ভাতা। এদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সবথেকে বেশি চর্চা হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। এই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে রাজ্যের মহিলাদের জন্য। কেবল পিছিয়ে পড়া মহিলারাই পাচ্ছেন এই ভাতা। বলা হয়েছে আগের 2 মাসের মতো অগাস্টেও যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে। তবে বর্তমানে আবার ভেরিফিকেশন শুরু হয়েছে। বিমা ছাড়া আর পাওয়া যাবে না পেট্রোল। সুপ্রিম কোর্টের এক রায়ে মাথায় হাত কোটি কোটি গাড়ি চালকের। বিমা বা ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো রুখতে এক নজিরবিহীন ও কঠোর পদক্ষেপের প্রস্তাব দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, বিমাহীন যানবাহনের বাড়বাড়ন্ত সামলাতে পেট্রোল পাম্পেই গাড়ি বিমার বৈধতা যাচাইয়ের ব্যবস্থা চালু করা হতে পারে। প্রস্তাবিত এই ব্যবস্থা কার্যকর হলে বৈধ ইন্স্যুরেন্স না থাকা গাড়িকে পেট্রোল বা ডিজেল দিতে অস্বীকার করতে পারবে জ্বালানি পাম্পগুলি। প্রস্তাব অনুযায়ী নতুন 4 চাকার ক্ষেত্রে এই মেয়াদ 3 বছরের বদলে 4 বছর এবং নতুন 2 চাকার ক্ষেত্রে 5 বছরের বদলে 6 বছর করা হতে পারে। এতে প্রথম বিমার মেয়াদি সীমা পার হওয়ার পর গাড়ি বিমাহীন হয়ে পড়ার প্রবণতা অনেকটাই কমবে। সুপ্রিম কোর্টের এই সমন্বিত উদ্যোগ আসলে আইন অমান্য করে রাস্তায় গাড়ি চালানো বন্ধ করায় একটি বার্তা। শুধুমাত্র পুলিশি চেকিংয়ের ওপর নির্ভর না করে তেল কেনা বা রাস্তাঘাটের ক্যামেরার মতো দৈনন্দিন বিষয়কে কাজে লাগিয়ে উচ্ছৃঙ্খলা আনতে চাইছে আদালত। তবে পেট্রোল পাম্পে আমজনতা বা পাম্প কর্মীদের দৈনন্দিন কাজ ব্যাহত না করে কিভাবে এই যাচাইকরণ মসৃণভাবে করা সম্ভব তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রক ও কর্তৃপক্ষ। আধার কার্ডে বাবার নাম ভুল, ঘরে বসেই কিভাবে সংশোধন করবেন জানুন পুরো প্রক্রিয়া। আধার কার্ড আজ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া, মোবাইল সিম, পাসপোর্ট সহ নানান কাজে আধারের প্রয়োজন হয়। তাই আধারে যদি বাবার নামের বানান ভুল থাকে বা তথ্য পরিবর্তনের দরকার হয় তাহলে সেটি দ্রুত সংশোধন করা উচিত। তবে একটি বিষয় জেনে রাখা জরুরি, এর বর্তমান নিয়ম অনুযায়ী প্রাপ্তবয়স্কদের আধারে বাবার নাম বাধ্যতামূলক তথ্য নয়। অনেক ক্ষেত্রে এটি কার্ডে দেখা যায় না বা হিসেবে ব্যবহৃত হতে পারে। এর নিয়ম অনুযায়ী আপডেটের জন্য আবেদন করা যায়। তবে কি পরিবর্তন করা যাবে তা আপনার তথ্যের ধরন এবং প্রয়োজনীয় নথির ওপর নির্ভর করে। এসএসকেমে চোখ দেখান। অভিষেকের বিদেশ যাত্রায় অনুমতি দিল না হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চোখের চিকিৎসায় বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে যাওয়ার নির্দেশ দেন। সেখানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। অভিষেকের আইনজীবী এদিন আদালতে জানান, এসএসকেএমে বৃহস্পতিবার যেতে রাজি নন তার মক্কেল। চিকিৎসা পদ্ধতিতে যাতে ছেদ না পড়ে তাই বিদেশে যেতে চান। তবে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, আদালত চিকিৎসা বিশেষজ্ঞ নয়, বাকিরাও নন। বর্তমানে আবেদনকারীর চিকিৎসা গুরুত্বপূর্ণ, কোথায় হবে সেটা নয়। আবেদনকারীর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। হেয়ার স্ট্রিট থানার একটি অভিযোগে অন্য বেঞ্চে মামলা চলছে। আদালত তাকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে। সব ক্ষেত্রে তদন্ত চলছে। বৃহস্পতিবারই হাইকোর্টে 3টি এফআইআর সংক্রান্ত আরও একটি মামলা রয়েছে। বিচারপতি সাফ জানান, বিদেশ যাত্রার প্রয়োজন, আদালত কারণ খুঁজে পায়নি। আদালতে পর্যবেক্ষণ, এই মামলা বিচারাধীন থেকে লাভ নেই।
তাই মামলা খারিজ করার সিদ্ধান্ত হাইকোর্টের। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা ফেরত যায় হাইকোর্টে। জারি হলো লাল সতর্কতা, তোলপাড় হবে বাংলা, বৃষ্টি কমবে কবে? ঢেলে বৃষ্টি কলকাতায়। আগামী কয়েকদিন এইভাবেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই এই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে হবে প্রবল বর্ষণ। বিগত কয়েকদিন ধরে সেখানে ভারী অতি ভারী বৃষ্টি হচ্ছিল, তবে পরিস্থিতি অনুকূলে আসার কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এক এক জায়গায় 200 মিমিরও বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে। প্রবল বৃষ্টিতে দুর্যোগ বাড়ছে উত্তরবঙ্গে। আজও পাহাড় ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে দিনাজপুর, মালদহে। ভারী বৃষ্টির এবং অতি বৃষ্টিতে ধসের সম্ভাবনা পার্বত্য এলাকায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা ও লাগোয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণবঙ্গের 8 জেলা হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।